হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে সরি চেয়ে নিচ্ছি এই কারণে যে আজকে টুইন ফ্লেমের রিডিং তোমার কাছে অনেক দেরিতে পৌঁছাবে। এই কারণে ফ্রেন্ড যে গতকাল বৃষ্টি প্রচুর হয়েছে, আমি যেখানে থাকি সেই জায়গায় জানি না সবাই তোমরা যেখানে যেখানে থাকো সেখানে হয়েছে কি না। তো বৃষ্টি তো আলাদা একটা আমেজ থাকে। তো কি হয়েছে, আমি বৃষ্টিতে ভিজে নিয়েছি রাতে। বেশ খানিক সময় ভিজেছিলাম বৃষ্টিতে। তো সেই কারণে সকালের রিডিং তো ঠিকঠাকই দিয়েছি, বাট 8:30 9টার পর থেকে জ্বর চলে এসছে এবং রেস্ট নিয়ে তারপর আমি তোমাদের জন্য টুইনের রিডিং বানাচ্ছি। এখনও শরীর ঠিক নেই, আর এটা আমার নিজের ভুলে, যাই হোক ফ্রেন্ড, হয়েই গিয়েছে। তো জ্বর আছে এখনও। আমি যদি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় তো জানিয়ে দেবো ফ্রেন্ড যে রিডিং করতে পারছি না। তো এখন দেখছি একটু ঠিক লাগছে, মেডিসিন নেব ভাবছি, এখনও নেইনি, যদিও পরে কি হয় দেখা যাক। যাই হোক, তো আজকে আমি দেখছি ফ্রেন্ড টুইনদের কি চলছে, কারেন্ট ফিলিংস এবং কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের। আর আজকে যেহেতু 4-এর এনার্জি রয়েছে তোমাদের, সবথেকে বেশি না ওভার থিঙ্কিংটা তোমাদেরকে ফিল করাচ্ছে। ওভার থিঙ্কিং ব্যালেন্স তোমাদের অনেককে ফিল করাবে, কিন্তু ওভার থিঙ্কিং হবে। যে ওভার থিঙ্কিং কোন বিষয়গুলোতে হচ্ছে, যেগুলোতে ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, অভিমান রয়েছে, এই সকল বিষয়ে ওভার থিঙ্কিং হচ্ছে তোমার প্রত্যেকটা স্টেজেই হচ্ছে। লো ভাইব্রেশনের যে সকল ফায়ার এনার্জিগুলো রয়েছে সেগুলোতেই সবথেকে বেশি থিঙ্কিংয়ে তোমার ঘুরে বেড়াচ্ছে টপিকগুলো, ওইগুলোই। এগুলোকে হিল করতে হবে ফ্রেন্ড। আর অবশ্যই পজিটিভ তো থাকতেই হবে। আর ইনার ওয়ার্ক এই সময় একদম ছাড়বে না, কারণ এই সময় ট্রান্সফর্ম হচ্ছে প্রচুর মাস্কুলাইন এনার্জি। তোমাদেরকে আগেও বলেছি ডাইমেনশানও চেঞ্জ হচ্ছে। একটা কোনো টেস্ট চলছে যেটা লাগাতার চলছে, এন্ড হচ্ছে না, বা কোনো নিউ তোমাদের টেস্ট নেওয়া হচ্ছে, এরকম একটা প্রসেসে তোমরা রয়েছো এই সময়। আর আমি দেখছি কি চলছে। প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন। আজকের দিনে তোমার মনে হচ্ছে যে তুমি কোথাও যেন একটা চেঞ্জ দেখতে পাচ্ছ, যে তুমি এপার যাবে নাকি ওপার, এদিকে যাবে নাকি ওদিকে, এবং তোমার মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে যেটা তুমি ভালোভাবে বুঝতেই পারছো যে হ্যাঁ এই বিষয়টিকে আমাকে ঠিক করতে হবে, কিন্তু সেটা ধীর গতিতে হচ্ছে। কোথাও যেন অনীহার একটা এনার্জি, ক্লান্ত হয়ে থাকা, চুপ হয়ে থাকা, এইরকম এনার্জি। তোমরা অনেকেই হয়তো ব্যালেন্সেও রয়েছো, হয়তো সেই জন্য এই এমন এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো তুমি ফেমিনাইন। স্যাড হয়ে থাকার জন্যে মিসকে রয়েছো, এরকম মনে হচ্ছে মিসকে হয়ে গিয়েছে একদম, কিছুই ভালো লাগছে না, সবসময় অলস অলস ঘুম ঘুম ভাব, এইরকম এনার্জিতে রয়েছো। মাস্কুলাইন তোমার আজকে কোথাও যেন মনে হচ্ছে যে তুমি বন্দি হয়ে আছো এবং লেট গো করার চেষ্টা করছো, সব কিছুকে পজিটিভ থাকার চেষ্টা করছো। ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে তোমার মাস্কুলাইন। তুমি নিজেকে ট্রান্সফর্ম করছো, কোথাও যেন মনে হচ্ছে যে হ্যাঁ এবার তো সব কিছুই চেঞ্জ হতে চলেছে, কিন্তু নয়। চেঞ্জটা যেন এখনও পর্যন্ত কোথাও হয় না যে ভাবনা তো ভাবনার মধ্যেই, কিন্তু সে ভাবনাটা কিছুতেই বাস্তবায়িত হচ্ছে না। তুমি কেবল কল্পনার জগতে রয়েছো, যে মনে হচ্ছে তুমি কেবল ভেবেই যাচ্ছ, কেবলমাত্র ভেবেই যাচ্ছ যে আদতে কিছু হবে তো এখানে, আদতে কিছু পরিবর্তন আসবে তো এই জায়গায়, নাকি আমি একাই শুধু ভেবে যাচ্ছি বিষয়গুলোকে নিয়ে। এইরকম একটা চিন্তাভাবনাতে একটা বন্দি মনে হচ্ছে, চেঞ্জ নেই। বুঝতে পেরেছো? আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এরকম এনার্জিতে রয়েছো। গাইডেন্স কি রয়েছে তোমাদের জন্য আজকের দিনে, ইউনিভার্সের কি গাইডেন্স রয়েছে? ওকে, গাইডেন্স রয়েছে তোমাদের যে তুমি যেমনই তেমনই পারফেক্ট। তোমরা হয়তো অনেকে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, বিশেষ করে ফেমিনাইন ট্রিগার আসার ফলে একটাই তোমার মাইন্ডে ঘোরাফেরা করে যে আমাকে বদলাতে হবে। তবে ফেমিনাইন এখানেই বলে রাখি যে তুমি একদমই নিজেকে বদলাতে যেও না, তোমার ইস্যুকে হিল করো। তোমার কোনো যদি নেগেটিভ কোনো বিহেভিয়ার থাকে, কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, সেগুলোর উপর কাজ করো। তুমি যেমন তেমন থাকো, নিজেকে কোনো কিছুর বিনিময়ে হারাতে যেও না। তুমি পারফেক্ট আছো, ঠিক আছে? তুমি পারফেক্ট আছো। তোমাকে বলা হয়েছে তুমি যেমন তুমি তেমনই ঠিক আছো,
কেউ চেঞ্জ করো না, কাউকে কপি করতে যেও না। তোমরা হয়তো অনেকে আছো থার্ড পার্টি পিছু পিছু যখন মাস্কুলাইন দৌড়াচ্ছে, তো আমাকে থার্ড পার্টির মতো হতে হবে কেন? তুমি যেমন তেমন থাকো, কারণ মাস্কুলাইন তোমাকেই খুঁজছে, থার্ড পার্টির মধ্যে তোমাকেই খুঁজে যাচ্ছে। তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে সে খুঁজে পাবে তোমাকে? এমনিতেই সে বিভ্রান্তির মধ্যে রয়েছে। এরপর দেখছি ফ্রেন্ড মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন, আজকের দিনে তুমি ট্রান্সফর্ম হচ্ছ, মানে একটা চেঞ্জের মানসিকতাতে। আর সবথেকে বড় কথা, তুমি আড়াল করেছো তোমার কি প্রতিভা, তুমি কি করতে চাও, তুমি আর ঠকতে চাও না। যে একবার ধোঁকা খেয়ে নিয়েছি আর বারবার নয়, কারণ তুমি অনেকবারই এই ধোঁকাটি খাও। কার কাছে? একমাত্র তোমার মাস্কুলাইনের কাছে। এই ব্যক্তির কাছে বারবার ধোঁকা খেতে থাকো, বারবার আশা করো, বারবার ধোঁকা খেতে থাকো। তোমার মনে হচ্ছে যে আর আমি ধোঁকা খাবো না, কিন্তু আবেগকে কে মানায়? ঠিক আছে, সাইলেন্স রয়েছো, নিজের ফিলিংস শেয়ার করছো না, চুপচাপ রয়েছো, এবং তোমার মনে হচ্ছে এই স্থিতিকে বজায় রাখা খুব কঠিন ব্যাপার, এই বুঝে ভেঙে যাচ্ছে, আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই প্রাইমারি মিডিলে এটাই হতে থাকে যে ঠিক আছে আমি মুভ অন করে যাব, আমি পিছিয়ে যাচ্ছি, আমি ভুলে যাচ্ছি, ওকে ওকে ওকে, বাস যখন এসে বলে দিল মাস্কুলাইন বাবু কেমন আছো, হ্যাঁ না, তো তখন হয়ে গেল সব কিছুই একদম, যা কিছু সাত দেওয়াল দরজা যে তুমি সব লক করে করে এসেছিলে, এককালীন ভেঙে স্রোতে উড়ে গেল বাস। কারণ তোমাকে এমন করা যাবে না, তোমাকে তোমার ইমোশানকে কন্ট্রোল করতে পারে। তুমি কন্ট্রোল যদি করতে না পারো না ফ্রেন্ড, একটা ট্রিক মনে রাখো, তুমি সেটা প্রকাশ করবে না। তুমি ইমোশানকে কন্ট্রোল করতে পারছো না, ওকে ওই ব্যক্তি এমন বলছে তেমন বলছে, তুমি কোনোভাবেই রেসপন্স করো না। তাতে সে বুঝে যাবে যে এই ব্যক্তির ইমোশান নেই, শেষ হয়ে গেছে, আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুমি প্রকাশ যদি না করো, হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবে না, কিন্তু প্রকাশ করাটাকে ছেড়ে দাও। বুঝতে পেরেছো? প্রকাশ করা, যেমন ধরো আমরা দেখো ভাবি এখনও আমরা রাত এসেছে মানে সূর্য ডুবে গিয়েছে, ঘোড়ার ডিমে ডুবেছে, সূর্য ডোবেনি। সূর্য কেন ডুবতে যাবে? সূর্য ডুবে যায় নাকি? আমরা বলি সূর্য ডুবে গিয়েছে, রাত নেমে গেছে, অন্ধকার হয়ে গেছে, সূর্য বাড়ি চলে গিয়েছে, আবার সকালে উঠবে, এত সময় সূর্য ডুবে থাকবে। সূর্য ডুবে যায় নাকি? এ আমাদের বিভ্রান্তি, এটা আমাদের ভ্রম মাত্র। সূর্য কখনোই ডুবে না, যেমন চলছে তেমন সে রয়েছে, আকাশে ঠিকই রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতে তো সূর্য নেই, দিনে তো সূর্য রয়েছে। এ যেমন ভ্রম না, তেমনই তোমার এরকম একটা ভ্রম রাখতে হবে যে তোমার মধ্যে যে প্রেমটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে, সেটা প্রকাশ করা যাবে না। তোমাকে ভ্রমে ফেলাবে সবসময়ের জন্য, তোমার ভেতরকার ইস্যুকে সামনে আনার জন্যে তুমি এই ভ্রমে থাকার চেষ্টা করবে না। বুঝতে পেরেছো? যে এটা তোমাকে যে কোনো উপায় কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল মানে যে প্রকাশ করাটাকে কন্ট্রোল করো। তুমিও বিভ্রান্তিতে ফেলো তোমার মাস্কুলাইনকে, সে ইজিলি বিভ্রান্তিতে পড়ে যায়। তুমি যেমন সরল সহজ, তোমার মিরর সরল সহজ, তার মধ্যে কোনো প্যাঁচ নেই, কোনো কিছুই নেই, যেমনটা তোমার মধ্যে রয়েছে। আবার তোমরা আমাকে বলো না যে দিদিভাই তুমি সবসময় যেন মাস্কুলাইনের পক্ষে কথা বলো। আমি সবার পক্ষে, মাস্কুলাইন আর ফেমিনাইন আলাদা তো কেউ নও, তোমরা একটাই সোল। তো আমি কার পক্ষে বিপক্ষে থাকবো? আমি চাইবো তোমার দুজন দ্রুত দুজন মিলে তোমাদের সোল পারপাসে পৌঁছে যাও, হারমোনিয়াস ইউনিয়ন অ্যাচিভ করো, এবং দুজনে ভালোভাবে থাকো, এবং এই যে তোমাদের জার্নিকে এনজয় করো। এটাই আমার উদ্দেশ্য। যতটা এদিক ওদিক করে সময় নষ্ট করবে, তত তোমার নিজের ক্ষতি। তাই আমি কারোর পক্ষে নই, কারোর বিপক্ষে নেই। অনেকে রয়েছে মাস্কুলাইন আছে যারা কিন্তু কারেন্ট ফিলিংস দেখে ফেমিনাইনের জন্য, কিন্তু লুকিয়ে লুকিয়ে। মাস্কুলাইন সবসময়ের জন্য লুকিয়ে লুকিয়েই করতে থাকে, বোঝাতে চায় না। তো ফেমিনাইন তুমিও কিছু সময় তোমাকে সমঝদার হতে হবে। তোমার যে ফিলিংস তুমি শেয়ার করবে না, তুমি প্রকাশ করবে না, সবসময় সাইলেন্স। ওকে, ফেমিনাইন শব্দের মধ্যেই তোমার মধ্যে যেন একটা আলাদা রকম পাওয়ার রয়েছে, হ্যাঁ না? ফেমিনাইন এর মধ্যে নারী তত্ত্ব, এই শব্দটার মধ্যেই তুমি আলাদা একটা আভাস পাবে। তোমাকে নারী তত্ত্বের প্রতীক হিসেবে রাখা হয়েছে। তো তুমি সেটা কিভাবে নিচ্ছ? তার মানে তোমার নারী তত্ত্বের গুণাবলী তোমার মধ্যে অ্যাক্টিভ করতে হবে, মাদার গায়ের গুণাবলী তোমার মধ্যে অ্যাক্টিভ করতে হবে, ডিভাইন পাওয়ারকে অ্যাক্টিভ করতে হবে। মাস্কুলাইন যে পুরুষ তত্ত্ব, তাহলে একটা পুরুষের কী কাজ, একটা পুরুষের কেমন বৈশিষ্ট্য হওয়া উচিত, তো সেই বিষয়গুলো অ্যাক্টিভ করে তবে গিয়ে একে অপরের সঙ্গে ইউনিয়নে আসতে পারবে।
না হলে কেউ কাউকে চিনতে পারবে না। সেই যে আ মেলাতে হারিয়ে যাওয়ার মতো, কুম্ভের মেলায় হারিয়ে যাওয়ার মতো দুজনে এই 3D তে এসে হারিয়ে গিয়েছো, খুঁজে পাচ্ছ না। খুঁজতে, খুঁজতে এমন হয়ে গিয়েছে যে চেহারাই মিল হচ্ছে না। এনার্জির ব্যাপার না ফ্রেন্ড, এখানে চেহারা দেখলে মিলিয়ে নিলে কিছুতেই হবে না। এনার্জির বিষয়। বুঝতে পেরেছ? মাস্কুলাইন আজকে এতে চাপের মধ্যে আছে। যেখানে গিয়েছে মাস্কুলাইন, তোমার মন ভালো নেই আজকে, ক্লান্তি ফিল করাচ্ছে, কাউকে তুমি বিশ্বাস করতে পারছো না। অশান্তি, তিক্ততা ফিল করাচ্ছে। ট্রান্সফর্ম হচ্ছো, কোথাও যেন মনে হচ্ছে হ্যাঁ, এবার তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তাও হচ্ছে না। সবেতে যেন আটকে পড়ে রয়েছে। একদম। এবং মাস্কুলাইন এই সময় তোমাকে, তোমার যে লাইফে যারা কার্মিক ব্যক্তিরা রয়েছে তারা প্রেশার দিচ্ছে, কিছু একটা প্রেশার দিচ্ছে তোমাকে কিছু একটা করানোর জন্য, বাট তুমি চাপে রয়েছো, এই জন্য ভরসা করতে পারছো না। তুমি অনেক কিছুই দেখেছো যে তোমার মধ্যেকার খুশি আনন্দের গুরুত্ব কেউ দেয়নি, বা তোমাকে সেইভাবে ভালোবাসা কেউ দেয়নি যেভাবে তুমি চাও। ফেমিনাইনও দুজনেই ভালোবাসার কাঙাল, দুজনেই লাভ, কেয়ার, রেসপেক্টের কাঙাল, কিন্তু কেউ দেয়নি। এটাই ব্যাপার, যখন একে অপরকে দিতে থাকবে তো দুনিয়ায় আর কাউকে লাগবে না, তোমার দুজন একে অপরের জন্য। আমি দেখছি আজকে তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের। ইউনিভার্স তোমাকে আজকের দিনে এটাই বলতে চাইছে যে তোমার যে শক্তি, তোমার যে পাওয়ার রয়েছে সেটা তোমাকে এই দুনিয়াকে সার্ভ করতে হবে। মানে দুনিয়া মানুষের জন্য, পশু পাখির জন্য ব্লেসিং রূপে কাজ করবে। সেই পাওয়ারকে অ্যাক্টিভেট করার জন্য ইউনিভার্স তোমার সঙ্গে যা কিছু করছে সবটাই ওই পাওয়ারকে জাগ্রত করার জন্যে, যেটা এই দুনিয়ার কোনো না কোনো কাজে লাগানোর জন্যে। তোমাকে অস্ত্র তৈরি করা হচ্ছে, তুমি একটা সাধারণ লোহার খণ্ড ছিলে, তাকে তরবারিতে ট্রান্সফর্ম করা হচ্ছে, মানে তরবারি তৈরি করা হচ্ছে। আর এই যে পাওয়ার, তোমার ভেতরকার যে এনার্জি, এটাই কিন্তু একটা সময় লিড করবে, একটা সময় এই জগতের কাজে লাগবে। তার কারণে তোমার সঙ্গে এত কিছু করানো হচ্ছে। বুঝতে পেরেছ? এবার আমি দেখছি যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে মাস্কুলাইন, মানে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করছো। মাস্কুলাইন তো বুঝতেই পারছো না কী করবে। দুজনেই সাইলেন্স, অন্তর্মুখী হয়ে রয়েছ। অবশ্যই ফেমিনাইন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছো। মাস্কুলাইন তোমারও মনে হচ্ছে একই। আজকে অ্যাকচুয়ালি তোমরা মিরর সংখ্যা দেখতে পাচ্ছ আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। মিরর সংখ্যা কেমন? 1111, 1221, 1331, 1441, 2222, বা হচ্ছে 2332। মিরর যে সকল এঞ্জেল নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো প্রায় তোমরা দেখছো হয়তো 1331, 13 সংখ্যাটিও প্রচুর দেখছো যাদের চেঞ্জ হচ্ছে, জার্নিতে একটা চেঞ্জ হচ্ছে। আর এই চেঞ্জে তোমার হেলথেও চেঞ্জ তুমি দেখতে পাবে। তোমরা যারা আপার স্টেজে রয়েছো ফেমিনাইন এবং মাস্কুলাইন, বিশেষ করে ফেমিনাইনের ক্ষেত্রে তুমি দেখবে তোমার হেলথে চেঞ্জ আসছে, হয় গ্লো করছে তোমার ত্বক, বা তোমার তোমার হয়তো তুমি অনেকটা হয়তো রোগা ছেলে মোটা হয়ে গিয়েছো, বা মোটা ছেলে রোগা হয়ে গিয়েছো। তোমার হয়তো চুল পড়ছিল এতদিন ধরে, সেটা কন্ট্রোলে চলে এসছে, ঠিক আছে। এবং এমন হতে পারে যে তুমি তোমার হেলথের কেয়ারের জন্য এক্সট্রা কিছু করার জন্য প্ল্যান করছো। আজকাল হয়তো তুমি ইন্টারনেটে সার্চও করছো যে তোমার হেলথ কেয়ারের জন্য কী কী করা উচিত। শপিং করছো নিজেকে ভালো করে গুছিয়ে রাখার জন্যে, কি আরও তোমার লুককে চেঞ্জ করার জন্যে। হেয়ার স্টাইল বদলাচ্ছ, ড্রেসিং যে তোমার একটা দীর্ঘমেয়াদী বা একটা একরকম চলছিল ড্রেস তুমি পরতে, তো সেটা চেঞ্জ করছো। কিছু একটা চেঞ্জ হচ্ছে তোমার মধ্যে, যে চিন্তা ভাবনা বদলাচ্ছে নিজেকে নিয়ে।
তোমাদের একটা পরিবর্তন হচ্ছে। যে একটা যেন অধ্যায় ক্লোজ হলো, আবার নতুন একটা অধ্যায় তোমার ওপেন হচ্ছে। যেটা ফেমিনাইনরা ভালো করে রিয়ালাইজ করতে পারবে যে কিছু তো বদল হয়েছে। তোমাদের অনেকেরও প্রচুর স্কিনের প্রবলেম ছিল, সেটা হয়তো ঠিক হয়ে গিয়েছে। কিছু তো একটা ক্লিয়ার হচ্ছে তোমার সঙ্গে এই সময়। আর অবশ্যই ফেমিনাইন তুমি বিষয়গুলোকে ভালো করে বোঝারও চেষ্টা করছো এবং পজিটিভ রয়েছে। যখন তোমরা একদম এইটাই আমি তখন থেকে বোঝাচ্ছিলাম যে তোমরা একে অপরকে মিরর করছো, ফেমিনাইন মাস্কুলাইন। ইনার ভয়েসকে ফলো করছো ফেমিনাইন, এবং মাস্কুলাইন তোমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ভেতরে যখন অন্তর্মুখী হয়ে যায় ফেমিনাইন, তখন মাস্কুলাইনের উপর ভারী পড়ে, কারণ আর এনার্জি এক্সচেঞ্জ হয় না। ফেমিনাইন এনার্জি আর সেন্ড করে না, টোটাল স্টপ হয়ে যায়। যখনই বাইরে ঘুরে বেড়াবে তত এনার্জি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আর যখন তুমি অন্তর্মুখী হবে তত এনার্জি স্টোর হতে থাকবে। আর মাস্কুলাইনের ক্ষেত্রে তুমি ভাবছো যে এরপর মনে হচ্ছে আর কিছু করা যাবে না, কারণ তোমার মনে হয় যে যখনই এনার্জি আসা বন্ধ হয়ে যায়, তোমার মধ্যে একটা ক্রেভিং তৈরি হয়, বিভ্রান্তি তৈরি হয় যে কেন আমার সঙ্গে এই বিষয়গুলো হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তুমি জাস্ট খুঁজে পাও না, বুঝে উঠতে পারো না যে কেন এমনগুলো হচ্ছে, আমি কি করে দিলাম, কি ব্যাপার। তুমি তাল গোল পাকাতে মানে পেকে যাচ্ছে যে কেন হচ্ছে। মানে একটা তোমাদের অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড, যে ইমোশান তোমার আপ ডাউন করছে, ইমোশান তোমার আপ ডাউন করছে যে এরকম কিছু কেন হচ্ছে। মানে তুমি অ্যাকচুয়ালি উত্তরও খুঁজে পাচ্ছ না, মাস্কুলাইন। এই জন্য মাস্কুলাইন এনার্জিতে এই সময় একটা বিভ্রান্তিমূলক এনার্জি চলছে, বিভ্রান্তিমূলক। এটা একটা পরিবর্তন, ঠিক আছে, এটা একটা পরিবর্তন। যে এই পরিবর্তনের সঙ্গে মাস্কুলাইন কীভাবে তাল মিলিয়ে চলবে, কীভাবে খাপ খাইয়ে চলবে, এটা কিন্তু একটা ট্রেনিং দেওয়া হচ্ছে মাস্কুলাইন এনার্জিকে। তো মাস্কুলাইনের উপর প্রেশার রয়েছে এই সময়। আর সেটা ফেমিনাইনকে যে আমি বললাম না ফ্রেন্ড, যে একটা চেঞ্জ, এই চেঞ্জটা তুমি কেন তোমার হেলথে দেখাচ্ছে যে এটা তোমার মাস্কুলাইন। মানে 3Dতে বডি তো আমাদের বডি তো 3Dতে, তো আমাদের বডিতে যা চেঞ্জ আসবে মাস্কুলাইনের হালত তুমি বুঝতে পেরে যাবে যে তার মধ্যেও কিছু একটা চেঞ্জ হচ্ছে। গাইডেন্স কী রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের? মা কালী তোমাকে এই সময় গাইড করছেন। ফেমিনাইন মাস্কুলাইন তোমাদেরকে বলা হচ্ছে লেট গো করো, যেটা তোমার জন্যে লং টাইম হেল্প করবে না, তোমার সারভাইভের জন্য যেটা ব্লকেজ তৈরি করবে বা সে তোমার জন্য ক্ষতি করবে, তো তুমি সেটাকে স্টপ করো। যেটা তোমার সঙ্গে লং টাইম থাকবে না, সেটিকে তুমি লাইফ থেকে বাদ দিয়ে দাও। অ্যাকচুয়ালি এই মেসেজটা সবার জন্য, ফেমিনাইন মাস্কুলাইন, যে আমাদের জীবনেও যে বিষয়বস্তু, মানুষজন, যেটাই তুমি লাইফে রাখো আজকের দিনে, কোনটা দেখো লং টাইম থাকছে, যেটা লং টাইম নয় শর্ট টাইমের জন্য, তো সেখানে ইনভেস্ট করো না, বেকার হয়ে যাবে। এই যে কার্মিক মানুষে মাস্কুলাইন চলে যায়, গিয়ে সে কী করে, লং টাইমে থাকে না, শর্ট টাইমের জন্য বিভ্রান্তিতে সেখানেই পড়বে। আর যত পেতে চাইবে তত কিন্তু কষ্টটা বেশি পাবে, যত উজাড় করে দিয়ে দেবে তত কিন্তু ফ্রেশ হয়ে যাবে। এই জার্নি তোমাকে অনেক কিছু লেসন শেখাবে। তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে এমনই এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।